এই যে আমরা উঠছি আস্তে আস্তে, দেখো ওপর দিয়ে যে গাড়িগুলো আসছে, এইখানে উঠতে হবে আমাদেরকে। এটা তো একটা স্বপ্ন ছিল আমাদের, যেরকম পাহাড়ের কোলে আমরা গাড়ি চালিয়ে যাবো। ভালো লাগছে, আমার এত ভালো লাগছে বলে বোঝানোর আমার জাস্ট ভাষা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আরও একটু দেরি হয়ে গেল কারণ ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, খুব একটা দেরি করে না, উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হতে হতে একটু টাইম লেগে গেল। এখন আমরা বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি একদম। এখানে এই যে উনিও রেডি হচ্ছেন, এখন ওই রাইডিং গিয়ারগুলো সব পড়ছে। আর এবারে আমরা বেরিয়ে যাব রায়গঞ্জ থেকে। এখন আমরা ডাইরেক্ট যাব হচ্ছে দার্জিলিংয়ের পথে। তো যাওয়ার পথে যা যা পড়বে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সবই ইনফরমেশন। তো এখন আগে বেরোই। সো আওয়ার জার্নি বিগিনস। চলো দেখা যাক। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, এখন 8টা বেজে গেছে। আমাদের লাগেজ প্যাক করতে করতে একটু টাইম লেগে গেল। আর একটা জিনিস সব থেকে কি ভালো লাগছে জানো তো, এই রাস্তায় যার সাথে দেখা হচ্ছে সবাই কথা বলছে, মানে নিজে এসে কথা বলছে। তারপরে মানে সবাই খুব ভালো কথা বলছে, যারাই যাচ্ছে অন্যান্য দিকে যাচ্ছে। কিন্তু অনেকেই কালকে আমাদের মতন আমাদের হোটেলে এসেছিল, আমাদের পাশের হোটেলে ছিল। বেরোনোর সময় সবাই কথা বলছে, দেখা করছে, ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, রাস্তায় আবার একসাথে দাঁড়ালে কন্ট্যাক্ট করা হবে। মানে বেশ ভালো লাগে, যেন মনে হচ্ছে এখানে এসে একটা আলাদা রকমের বন্ধুত্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, অলরেডি আমাদের সামনেও অনেকজনরা যাচ্ছে। এই দেখো, মানুষের শখ থাকলে কিনা সম্ভব। দেখো সামনে যারা যাচ্ছে আমাদের সাথে একই হোটেলে ছিল, আমাদের রাস্তাতে দেখা হয়েছিল এনাদের সাথে। তো এনারা স্কুটি করে যাচ্ছেন হচ্ছে লাভা, লোলেগাঁও, এই সমস্ত জায়গাগুলো এনারা কভার করবেন। তো সেখানে যাচ্ছে আমাদের সাথে, একসাথেই যাচ্ছে। মানুষের বলে না, ইচ্ছা থাকলে কোনো কিছুই মানুষকে আটকাতে পারে না, তো সেরকমই। এই হলো সামনে রাস্তা, আর এই হলো আজকের ওয়েদার। কালকের মতনই মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না আজকেও কি হবে। আপাতত ভালো আছে, ঠাকুরকে ডাকি যেন তাড়াতাড়ি পৌঁছে যাই। কেমন লাগছে? ফাঁকা রাস্তা পুরো। তো এখন আমরা যাচ্ছি আজকের দিনে প্রথম ফুয়েল আপ করতে। সামনেই এই যে পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল। তো হচ্ছে আজকের দিনের প্রথম। এখন আমরা যাচ্ছি, এই একটা দোকান দেখতে পেয়েছি, এখানে চা খেতে যাচ্ছি এখন। চলে এসেছে আমাদের মর্নিং টি, গরমা গরম আদা দিয়ে একদম লিকার চা। খেতে আশা করি ভালোই হবে। গরম আমাদের চা খাওয়া কমপ্লিট। চা খেয়ে দিয়ে আবার আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম। একটু টাইম লেগেই গেল, 4 জনে ছিলাম, একটু গল্প গুজবও হচ্ছিল, একটু বসে বসে একটু এনজয় করছিলাম। কারণ আসার দিনকে তো একারাই ছিলাম, তাই তাড়াতাড়ি চলে এসেছি। কেউ সাথে থাকলে একটু ভালোই লাগে, যদিও ওনারা আমাদের সাথে বেশি দূর যাবেন না। এখন আমরা বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। বিহারটা ক্রস করে গিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। খিদে তো খুব জোর পেয়ে গেছে, কিন্তু এখানে তো ব্রেকফাস্ট করা যাবেই না। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি ছোলে ভাটুরে। এখানে রেডি হচ্ছে গরম গরম ভাটুরে, আর সাথে ছোলে আছে। এখানে দিয়ে দিয়েছে গরম গরম ভাটুরে, সাথে আছে এই যে চানা মশলা, আর স্যালাড আছে, আর এখানে চাটনি, আচার। এই দেখো চা পাতা নিয়ে যাচ্ছি, চা পাতা দিয়ে চা নিয়ে যাচ্ছি।
আমরা শিলিগুড়ি যাওয়ার পথে রয়েছি। শিলিগুড়ি এখনো পৌঁছায়নি, যেতে যেতেই দেখো এখানে চায়ের বাগান দেখতে পেলাম। এই দেখো বিশাল বড় ক্ষেত নিয়ে চা বাগান। এই যে চা পাতাগুলো গাড়ি করে নিয়ে যাচ্ছে, দেখালাম না তোমাদেরকে। এই রকম জায়গাতেই সব হচ্ছে আর কি, এখান থেকেই ওরা সব তুলে তুলে নিয়ে ওরকম গাড়ি করে যাচ্ছে। এখান থেকে শিলিগুড়ি 13 কিলোমিটার, কার্শিয়াং হচ্ছে 38, গ্যাংটক 122। এখন আমরা শিলিগুড়ি যাব, তারপর ওখান থেকে ওই তো দার্জিলিংয়ের পথে। ফাইনালি এত অপেক্ষার পর আমরা পাহাড়ের দেখা পেলাম। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই যে পাহাড়। দেখো এখানে কি সুন্দর পাহাড় আর চা বাগান। এই যে চা বাগানে শ্রমিকরা সব চা তুলছে, কি ভালো লাগছে যে এটা দেখে, কি বলবো। দেখো কিভাবে চা তুলছে, সামনে ওই যে পাহাড়। যদিও পাহাড়টা কুয়াশায় ঢাকা, মনটা একটু খারাপ লাগছে কুয়াশায় ঢাকা বলে, যাই হোক। এই দেখো পাহাড়, দেখো কি দারুণ ভিউটা লাগছে। ও এটা তো একটা স্বপ্ন ছিল আমাদের, যেরকম পাহাড়ের কোলে আমরা গাড়ি চালিয়ে যাবো। এত ভালো লাগছে। এখন আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি, কার্শিয়াং থেকে ঘুরে তারপরে দার্জিলিং। ভিউটা জাস্ট দেখো, একটু ভিউটা তোমরাও এনজয় করো। ওয়েলকাম টু দার্জিলিং। এবারে আমরা দার্জিলিংয়ে ঢুকছি। এই যে এইখানে টোল দিতে হয় দার্জিলিংয়ে ঢোকার এই জায়গায়। কত জিজ্ঞাসা করো? এখান থেকে 10 টাকা টোল নিল। দেখো ওপর দিকে উঠলাম, বুঝতে পারলে? এবার পুরো রাস্তাটাই ওপর দিকে, মানে জীবন যেন সার্থক মনে হচ্ছে। দেখো এখানে একটা ঝর্ণা দেখতে পেয়েছি, কত ওপর থেকে আসছিল। কতটা উঁচু দেখো, বোঝা যাচ্ছে অনেকটা উঁচু রাস্তাটা। ওয়েদার তো পুরো চেঞ্জ, মানে ঠান্ডা। ওখানে তো শিলিগুড়িতে যখন ছিলাম, তারপরে যখন রায়গঞ্জে ছিলাম, ওখানে তো প্রচুরই গরম ছিল। বেশ ভালো লাগছে, কিন্তু গাড়িতে যাচ্ছি বলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, না হলে এমনি ওয়েদারটা একদম পারফেক্ট আছে। যে পাহাড়টাকে এতক্ষণ নিচ থেকে দেখছিলাম, এখন আমরা সেই পাহাড়ের উপর দিয়েই যাচ্ছি। মানে এর ফিলিংসটা না ভাষায় প্রকাশ করা যাবে না। আর সারাটা রাস্তা তো আমি ভিডিও করতে করতে আসছি, কোথায় যে আমি ভিডিও বন্ধ করব সেটাই বুঝতে পারছি না। এখন আমরা এসে পৌঁছেছি কার্শিয়াংয়ে। এই যে নিচের রাস্তাটা দেখছো, যেটা দিয়ে গাড়িগুলো আসছে, আমরাও এইটা দিয়েই আসলাম। আর এই বাঁদিকের রাস্তাটা দিয়েই যেতে হবে আমাদের দার্জিলিংয়ে। আর এখন এখানের ওয়েদার আপডেট দেখতেই পাচ্ছ, কুয়াশাতে চারিদিকটা ভরে গিয়েছে। ওপর থেকে না এই কার্শিয়াংয়ের ভিউটা ভীষণ সুন্দর লাগে। যখন কুয়াশাটা একটু সরেছিল তখন আমরা সেটা দেখতে পেয়েছিলাম। আর এই যে এখানে আমাদের বাইকটাকে দাঁড় করিয়ে রেখেছিলাম, আর এইখানে খুব সুন্দর করে লেখা আই লাভ কার্শিয়াং। এর সামনে বেশ কয়েকটা ফটো ভিডিও নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ অনেক লোক দাঁড়িয়ে এখানে ফটো ভিডিও তুলছে। যেহেতু কুয়াশা ছিল না, তাই খুব একটা দেরি আমরা এখানে করিনি। এখানে পাহাড়ের বুকে দুর্গা ঠাকুর। এখানে কুকুরগুলো কি দারুণ, পুরো একদম হৃষ্টপুষ্ট। এই দেখো, আর লোকগুলো দারুণ। সামনেটার কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এতটা পরিমাণে মেঘ, দেখা যাচ্ছে না। এখন এখানটা তো
দেখা যাচ্ছে। এর আগের রাস্তাটা যেখান থেকে আসলাম ওখানটায় জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমাদেরকে এখন পুরো এই ওপরটাই উঠতে হবে। এই যে আমরা উঠছি আস্তে আস্তে। এই দেখো ওপর দিয়ে যে গাড়িগুলো আসছে, এইখানে উঠতে হবে আমাদেরকে। সামনে পাহাড়, সাথে রয়েছে আমাদের বাইক, আর যদি সাথে থাকে ভালোবাসার মানুষটা, তাহলে এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে। এটা আমাদের অনেক বড় একটা ড্রিম ছিল, যেটা আমরা দুজনে মিলেই কমপ্লিট করার পথে এগিয়ে চলেছি। এত ভালো লাগছিল, মানে তোমাদেরকে জাস্ট ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না যে আমরা দুজনে কতটা খুশি হয়েছিলাম যখন এই পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখানে এই যে আমরা এখন এই চিপসগুলো কিনলাম, এখন খাবো। কেমন লাগছে বলো? এখন উপরে উঠতে পারলে বাঁচি, কষ্ট লাগছে, মানে টাফ, অতটা ইজি না ফার্স্ট টাইম বলে তারপরে আস্তে আস্তে হয়ে যাবে। এই জানতে হবে আর কি, ও একটা টার্নিং একটু টাফ হয়ে গেছে। এই দিকটা দেখো, দেখলেই বুঝতে পারবে ওয়েদারটা কিরকম আছে। আমরা এখন পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে এইখানটা হচ্ছে কার্শিয়ং থেকে দার্জিলিং যাওয়ার পথে এই জায়গাটায় রাস্তার কাজটা চলছে। আদারওয়াইজ আর কোনো ইস্যু এখানে নেই, এখানে কোনো প্রবলেম কিছু হবে না। এখানে কাজ হচ্ছে, সাইড দিয়ে ভালোভাবেই যাওয়া আসা যাচ্ছে। এটা হলো ঘুম স্টেশন। এই যে এটা, এই যে বাইক নিয়ে যেতে যেতে হঠাৎ একটা হর্নের শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপরে দেখি কিনা টয় ট্রেন যাচ্ছে আমাদের পাশ দিয়ে। এখন আমরা এখানে দার্জিলিং মেলে যাওয়ার জন্য যাচ্ছি, কারণ ওখানে আমাদের হোটেলটা বুকিং করা আছে। তো এই যে রাস্তাটায় ঢুকেছি, এইখানে মানে রাইড করে যাওয়া যাবে না, গাড়ি এরকম ঠেলে নিয়ে যেতে হবে। খুবই একটা চাপের ব্যাপার, কারণ আমাদের এতটা লাগেজ আছে, তো ওটাই একটু চাপের হয়ে যাবে। কিন্তু এই রাস্তায় এসেছে যখন, কিছু করার নেই। এখন সন্ধ্যে 7:30 বাজে, আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আর এই যে আমাদের হোটেলেও পৌঁছে গেছি। এটাই লনটা, আর এই হচ্ছে আমাদের রুম। আসলে রুমের ভিতরে এখন রুম টুরটা একটু দিই। এই হচ্ছে আমাদের রুম। আমরা এসেছি দার্জিলিংয়ের সেন্ট্রাল হেরিটেজ রিসোর্ট অ্যান্ড স্পা, এই রিসোর্টটাতে। তো এই দেখতে পাচ্ছ আমাদের রুমটা ভীষণ সুন্দর, একদম ভিন্টেজ কাইন্ড অফ। এখানে একটা চেয়ার আছে, এখানে একটা ছোট সেন্টার টেবিল আছে, এখানে তো সব মেনু কার্ডগুলো দেওয়া আছে। এটা হচ্ছে ফায়ার প্লেস, মানে যখন খুব ঠান্ডা পড়বে তখন এর মধ্যে আর কি ওই আগুন টাগুন জ্বালানোর ব্যবস্থা এখানে করা আছে। টেবিল দেওয়া আছে, এখানের মধ্যে আপাতত আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি। এখানে একটা বড় একটা স্ক্রিনের এলসিডি টিভি আছে, আর এখানে ড্রয়ার আছে। এখানে আছে আমাদের মিরর, এখানেও একটা ড্রয়ার আছে। মিররে বসে সাজুগুজু করতে পারবো, ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা। আর এইখানে আছে আমাদের একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, দুটো কাপ আছে, আর এখানে কফি, চা, তারপরে মিল্ক আছে, সমস্ত কিছু দেওয়া আছে। আমরা এখানে চা বা কফি এগুলো বানিয়ে খাওয়ার জন্য এখানে সব কিছু দেওয়া আছে। এখানে দুটো চেয়ার, এই একটা টেবিল আছে। এই হলো আমাদের ডাবল বেড, ভীষণ সুন্দর। এই একদম আমারই ভিন্টেজ মতো ভীষণ ভালো লাগে। আর তার সাথে এখানে একটা সাইড টেবিল আছে, গ্লাস, এগুলো সমস্ত দেওয়া আছে। আর এখানে দেখো লাইট দিয়ে কি সুন্দর ডেকোরেট করা আছে। এদিকে উইন্ডো আছে, আর উইন্ডোর এই পাশে রুমই আছে, অন্যান্য রুম আছে। আগে পুরো রুমটা দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে সব কথা বলছি। আর এখানে টেলিকমটা আছে, এখানে রয়েছে একটা বিশাল বড় আলমারি, ওয়ার্ড্রপ, মানে এটা আমি সত্যি এখানে ঢুকে যাবো আর কি, এত বড়। এই যে এইদিকে হচ্ছে একটা মিরর আছে বড়, আর এই মিররের সাইডে কি আছে জানো? পিছনে আছে এই যে আমাদের ওয়াশরুমটাও দেখো কি ভীষণ সুন্দর। এখানে একটা সিঙ্ক আছে, এখানে সমস্ত টয়লেটটি দেওয়া আছে। এইখানটা শাওয়ারের জায়গা, এখানটা এরকম পর্দা দিয়ে ঘেরা। আমার বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে ভীষণ, মানে চোখ মুখের অবস্থা পুরো খারাপ। সেই সকাল থেকে জার্নি করে করে আমাদের হোটেল রিলেটেড একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমরা তো হোটেল বুক করেই নিয়েছিলাম আগে থেকে, অনলাইনেই বুক করে নিয়েছিলাম। ওটাও এই হোটেলই ছিল, মানে সেন্ট্রাল হেরিটেজ রিসোর্টই ছিল ওটা ছিল একদম ম্যালের সাইডে, মানে একদম কাছে। ওখান থেকে ম্যাল হেঁটে বোধহয় 2 মিনিট লাগবে, ঠিক আছে। তো একদমই কাছে ছিল, ওখানের ভিউ ভীষণ ভালো ছিল, দারুণ ভিউ ছিল। সেটা দেখেই আমরা রুম নিয়ে বুক করেছিলাম। কিন্তু যেটা তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমরা দার্জিলিং পৌঁছানোর পরই
যখন মেলোডি উঠছি তখন ওইখান থেকে ওই সঞ্জয় গাড়িটাকে ঠেলে ঠেলে তুলছিল, তারপর আমি পুশ করলাম পিছন থেকে, না হলে ওখানটা তো উঁচু, তোলাও যেত না আর কি। ভীষণ কষ্ট হয়েছে, লিটারালি দুজনে হাঁপিয়ে গেছি। ওদের ওই যে হোটেলটা ছিল সেখানে কিন্তু পার্কিং এরও ব্যবস্থা ভালো ছিল না। পার্কিং এর থেকে বাইকই তো নো এন্ট্রি। বাইক তো নো এন্ট্রি, প্লাস ওদের পার্কিং এরও ব্যবস্থা ছিল না, কিন্তু ওরা আমাদেরকে বলেছিল যে পার্কিং এর ব্যবস্থা আছে, মানে বাইক তুমি চালিয়ে নিয়ে যেতে পারবে না। ওখানে সেই নিয়মটা নাকি পুজো হচ্ছে বলে, মেলেতে দুর্গা পুজো হচ্ছে, সেই কারণের জন্য ওখানে কোনো বাইক ওখানে এন্ট্রি নেবে না। তো সেই জন্য তুমি বাইক নিয়ে যদি যাও তো তোমাকে ওই ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তোমাকে বাইক রেখে হেঁটে যেখানে খুশি যেতে হবে। তো আমরা তো বাইকটা এনেইছি ঘোরার জন্য, যদি আমরা হেঁটেই ঘুরলাম তাহলে আমরা বাইকটা আনলামই কিসের জন্য? ওনাদেরকে বললাম প্রবলেমের কথা, ওনারা পার্কিংয়ের জন্য বলেছিল এখানে আসার জন্য, যে পার্কিংটা এখানে করে দিয়ে তারপর হেঁটে হেঁটে চলে যেতে। তো এতটা হেঁটে হেঁটে রোজ যাওয়াটা পসিবল না। তখন আমরা বললাম যে যদি অল্টারনেটিভ কোনো অপশান থাকে, অপশান চাইতে, তখন এই হোটেলটা আমাদেরকে সাজেস্ট করলো, যেটা ওনাদেরই আরেকটা রিসর্ট এখানে যাওয়ার জন্য। তো এখানে আসলাম, এখানে এসেও ভীষণ ভালো লাগলো, খুবই ভালো বলতে গেলে এই রিসর্টটাও। তো তোমাদেরকে রিসর্টটা অবভিয়াসলি আমি ঘুরে দেখাবো। এই সমস্ত ঘটনা ঘটেছে। আর আমরা তো ধরো বেরিয়েছিলাম, তোমাদেরকে বললামই, প্রায় 7:30 মতন, তখন বোধহয় বাজে 7:30 বোধহয় বাজে তখন যখন বেরিয়েছিলাম, বা 7:45 হবে, ঠিক মনে পড়ছে না। তো ওখান থেকে এখানে আসতে আমাদের আজকে প্রায় ধরে নাও 12 ঘন্টাই লেগে গেল, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এখানে দার্জিলিংয়ে ঢুকতে আর কি, দার্জিলিংয়ে ঢোকার সময় প্রচুর ট্রাফিক ছিল, এত কুয়াশা মেঘে ভর্তি, গাড়ি যেন চালানোই যাচ্ছিল না, ঠিক আছে। আর গাড়িটা একদম জোরে চালানো যাচ্ছিল না, এই সমস্ত করে। তাছাড়া তো আমরাও দাঁড়িয়েছি, খেয়েছি, এই সমস্ত করে আমাদের দেরি হয়ে গেছে আসতে। আর এখন আমরা এবারে একটু শান্তিতে ফ্রেশ হব। খাওয়া দাওয়াও আমরা করিনি আজকেও, কালকের মতো লাঞ্চটা স্কিপ করতে হয়েছে। তো এবার ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো খাওয়ার জন্য, খাবার দাবার খাবো। তো আপাতত এখনের মতন টাটা। তো এখন 9টা বেজে গেছে, আমরা একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা এবার ডিনার করতে যাব। চলো বেরোই। আর এখন বেরোনোর সময়তেও তোমাদেরকে এই হোটেলটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা বেরোচ্ছি, নিচে রুমটা আর কি। আর সেখানে যাওয়ার, এখানে বোধহয় ব্রেকফাস্টের জায়গা আছে। যে হোটেলটা ভীষণই সুন্দর। এটা রিসেপশন, এরকম সাজানো। আর এটা দিয়ে এখন বাইরে বেরিয়ে যাব। এই যে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা এখন খেতে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে মাছ ভাত, সবজি ভাত, ডিম ভাত, মাংস ভাত, খাসির মাংস ভাত, সব কিছু পাওয়া যায়। মানে টোটাল বাঙালি খাবার, বাঙালি থালি। তাছাড়াও এমনি যা যা আইটেম আছে সেগুলো এখানে আছে। আর এখানে হোটেলটাও আছে, সব কিছু আছে। আর এইটা দিয়ে নেমে গেলে আমাদের হোটেল। এদিকে মার্কেট এরিয়া, এখানে প্রচুর হোটেল আছে। আমরা এখন খেতে চলে এসেছি। আর এই যে কাতলা থালি নিয়ে নিয়েছি, কাল থেকে ভাত খাওয়া হয়নি। এখানে অনেক কিছু আছে, ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, এখানে একটা সবজি, কাতলা মাছ, চাটনি, ওখানে পাঁপড় ভাজা, রসগোল্লা। সারাদিন ভাত খাওয়ার পরে যা ভালো লাগছে, খুব ভালো লাগছে। খাবার দাবার কোয়ালিটি ভীষণ ভালো। এসে গেছি আমরা আমাদের রিসর্টে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, ডিনার করে আমরা চলে এসেছি, রুমে ফিরে গেছি। আর যেখানে ডিনার করতে গিয়েছিলাম তোমাদের তো দেখালামই যে ওটা বাঙালি রেস্টুরেন্ট, খাবার দাবারও দেখালাম। এতটাই ভালো খেতে ছিল, মানে জাস্ট দুর্দান্ত খেতে ছিল। খাবার দাবারের কোয়ালিটি ভীষণ সুন্দর আর রিজনেবল প্রাইস। এখানে এসে যে এত রিজনেবল প্রাইসে এত ভালো খাবার পাবো আমি সেটা একদমই ভাবিনি। যাই হোক, খুব ভালো ছিল খাবার দাবার। শুয়ে পড়েছি, আর শুয়ে শুয়ে এখন ভিডিও বানাচ্ছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে এই সারাদিন পর। মানে আজকেও প্রায় 12-13 ঘন্টা জার্নির পর এসে এই একটু শুতে পেরেছি আর কি, তাই জন্য আর পারলাম না, তাই শুয়ে শুয়ে ভিডিওটা করলাম। আজকের যদি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি তাহলে বলবো আমার কালকের থেকেও আজকের এক্সপিরিয়েন্স আরও ভীষণ ভালো হয়েছে। কারণ আজকে তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে বলতে পারো। বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার স্বপ্ন তো আমার অনেক দিনের ছিল, কিন্তু সেটা এই সাডেন প্ল্যান করে যে এত ভালোভাবে সেটা ফুলফিল হয়ে যাবে সেটা আমি এক্সপেক্টও করিনি। তো ভীষণ ভালো লেগেছে। যখন বেসিক্যালি ওই পাহাড়ের কোলে গাড়ি চালিয়ে আসা হচ্ছিলো তখন খুব ভালো লাগছিলো। বাঁকগুলো ওঠার সময় ওর একটু কষ্ট হয়তো হচ্ছিলো বা একটু ভয় ভয় লাগছিলো, প্রথম যেহেতু আমাদের এটা একদমই। কিন্তু বিশ্বাস করো এত ভালো লেগেছে যে যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, যে আমি কী ভাষা ইউজ করব।
আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। এত কষ্ট করে ভিডিও বানালাম তোমাদের যাতে সাহায্য হয়, আর তোমাদের সাথে সবটুকু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।